নমস্কার। আজকে মার্কারি বা রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে আলোচনা করব আপনাদের কাছে। কারণ রাজকুমার বুধ 3 অক্টোবর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করেছে উদয় অবস্থা, অর্থাৎ কন্যা রাশিতে 2 অক্টোবর আপনার উদয় হয়েছে, অস্ত ছিল, তাতে উদয় হয়েছে 2 অক্টোবর। 3 অক্টোবরে কিন্তু উদয় অবস্থায় তুলা রাশিতে প্রবেশ করেছে। আমি যখনই বলি যখন কোনো গ্রহ রাশি তার মানে ট্রানজিট করুক বা নক্ষত্র সিচুয়েশন চেঞ্জ করুক বা অস্ত উদয় হোক বা বক্রী মার্গী হোক, যাই হোক, সব গ্রহ রাশি সমস্ত রাশির উপর কিন্তু তার এফেক্ট হয়, পজিটিভ ও নেগেটিভ এফেক্ট হবে। বুধ যে ট্রানজিট করছে বা করেছে 3 অক্টোবর, সেটার জন্য কিন্তু আপনাদের 12 রাশির উপরে কিন্তু তার এফেক্ট হবে, ভালো হতে পারে মন্দ হতে পারে। সেটা কতদিন থাকবে? 24 অক্টোবর পর্যন্ত তুলা রাশিতেই থাকবে। 24 অর্থাৎ 3 অক্টোবর টু 24 অক্টোবর তুলা রাশি থাকবে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে। সুতরাং বুধের এই যে তুলা রাশিতে প্রবেশ আপনার রাশির উপর কি এফেক্ট হবে? ধনু রাশি, ধনু রাশির আপনার এই ট্রানজিট একাদশ হাউসে হবে। আপনার এই ট্রানজিট একাদশ হাউস, একাদশ ভাবটা হচ্ছে আমাদের সফলতার ঘর। তা সত্ত্বেও বলবো কোনো কোনো সময় আপনি একটু কনফিউজ হয়ে যেতে পারেন, ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে, কিন্তু আপনার পড়াশোনা কিন্তু মন বসবে। আপনি যদি কম্পিটিটিভ এক্সাম দেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। এইসব কম্পিটিটিভ এক্সাম দিলে আপনি পড়াশোনা অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবেন। আপনি একাডেমিক কোয়ালিফিকেশন করে হায়ার স্টাডি করুন বা আপনি কম্পিটিটিভ এক্সাম নিয়ে বসছেন, সেখানে সাকসেস পাবেন। এসব নতুন যোগাযোগ, আপনার যে রিলেশনগুলো নষ্ট হয়ে গেছে সেই রিলেশন ব্যাক করতে পারে। বিশেষ করে যেসব বন্ধু আপনাকে ভুল বুঝেছিল সেসব বন্ধু আপনার কাছে ফিরে আসতে পারে। আর আর্থিক যাতে আপনি সেভিংস করতে পারবে, সেভিংস করার মানসিকতা আসবে, আপনাদের বোধটা অনেক বেশি আসবে, অর্থাৎ আপনাদের চেতনা আসবে অনেক বেশি। আপনি যে অর্থগুলো জলের মধ্যে বের করে ফেলেছেন সেই অর্থ কিন্তু খরচটা করে সেটা সেন্সটা আসবে, সেটা অর্থ আপনি সেভিংস করার চেষ্টা করবেন, আপনি খরচের প্রতি কন্ট্রোল আনবেন, এগুলো কিন্তু আপনার মধ্যে হবে। নতুন করে যোগাযোগ, ভালো করে বন্ধু এসে আসতে পারে। আপনার পরিবারের সাথে আপনার দূরত্ব তৈরি হতে পারে, পরিবারের সাথে আপনার দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু সেই দূরত্ব তৈরি হলে সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ হবে। আপনি পেশাতে আপনি যথেষ্ট প্রফেশনাল লাইফে আপনি যথেষ্ট সাকসেস হবেন এবং আপনার আত্মবিশ্বাস আপনার বাড়বে। মাঝে মাঝে আপনার আত্মবিশ্বাস একটু কম হয়ে যেতে পারে, সেই সময় আপনি ভুলভাল কিছু করে ফেলতে পারেন, কিন্তু সে আত্মবিশ্বাস কম হলেও আপনি নিজের কিছু কাজ আপনি নিজের অজান্তে কিছু ভালো কাজও আপনি করে ফেলবেন, যেটা আপনার ভবিষ্যতের রেজাল্ট কিন্তু আপনি পাবেন। যাই হোক, ওভারঅল আপনি আলোচনা করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যোগাযোগ করতে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে, দেশে বা বিদেশে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দিয়ে ফেসটা রিডকে তন্ত্রমতে বা আপনার অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো সাপোর্ট আপনি অবশ্যই ফিজ দিয়ে আপনি আমার থেকে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবে।